আগামী 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা সফল করার উদ্দেশ্যে রাজগঞ্জে সভা করল তৃণমূল কংগ্রেস। সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। শুক্রবার রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাব প্রাঙ্গণে এই সভা করা হয়। এদিন রাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বহু কর্মী সমর্থক সভায় যোগ দেন। উল্লেখ্য, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেড সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এই সভায় বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানানো হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, সুনীল সরকার সহ অন্যান্যরা। বার্তা একটাই, যারা বাংলার গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জনগর্জন তাদের বর্জন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে বাংলার মানুষ সহ দেশের মানুষ বিজেপিকে বর্জন করবে। সারা ভারতবর্ষে যেখানে অবিজেপি সরকার, সারা ভারতবর্ষের সব জায়গায় সেখানে টাকা আটকে রেখে উল্টে এজেন্সি রাজ চালাচ্ছে। এদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে দেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী ইন্ডেক্স আজকে এক জায়গায় চলে এসছে এবং যত বিরোধীরা ইউনাইটেড হচ্ছে তত বেশি করে ইডি, সিবিআই এজেন্সি রাজ চালু করেছে। এই সরকার তাদের পতন আসন্ন বুঝতে পেরেছে বলেই আরো বেশি পাগলা হয়ে গিয়েছে। আজকে নরেন্দ্র মোদী এসছেন, আরামবাগের মানুষ জানতে চাইছে মোদীজির কাছে আরামবাগের মানুষ কবে 100 দিনের টাকা পাবে। আগামী দিন কৃষ্ণনগরে আসবে, জানতে চাইবে কবে টাকা পাবে। আর এতদিন মোদীজি আসেননি, এখন ভোট এসছে, ভোট পাখিরা মুখ দেখানোর জন্য এসছে। ভোট মিটে যাবে, আবার পালিয়ে যাবে। বাংলার মানুষ তার হকের টাকা বুঝে যাবে।